তোমার সঙ্গে কেউ খেলতে দেয় না। শোনো বাবা, আমি তো তোমার পালন করতাম। মা জন্ম দিয়েছিল সেই মা, আর আমি শুধু তো পালন করেছি বাবা। তখন ওই ছেলে চোখের জল ফেলছে, ছোট্ট শিশু। হে প্রভু, আমার ভাগ্যে কি ছিল? ওই রামদাস কাঁদছে, রামদাস কাঁদছে, চোখের জল ফেলছে, বলছে আমার তো এই জগতে কেউ নেই। মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা মৃত্যু হলো। যখন আমি মায়ের গর্ভে থেকে জন্ম হয়ে গেলাম, তখন আমার মা মৃত্যু হয়ে গেল। আমি কি ভুল করেছি ভগবানের কাছে? আমি কি পাপ করেছি ভগবানের কাছে যে আমার এই জগতে আমার কেউ থাকলো না? তখন বলছি, তখন কি করলো? তখন ওই বুড়িমা এই চিন্তায় সন্তান কিছু সেবা করেনি। সে বুড়িমা কি করলো? যখন ওই লালন পালন করে ওই পাড়ার মধ্যে কেউ রাখতে দিল না, যে বাবা থাকতে, মায়ের গর্ভে থাকতে বাবা মারা গেল, আর মায়ের গর্ভে জন্ম হয়ে মা মারা গেল। সে ওই বুড়িমা কি করলো? ও নগরে ঘুরে গিয়ে সেই বুড়িমাটাও মৃত্যু হয়ে গেল। তাহলে বাবা আর কি থাকতে দেবেন? কি মা থাকতে দেবেন? ওই পাড়াতে এত কিছু করলাম, আমি বাবাকে খেয়েছি, মাকে খেয়েছি, আজকে এই বুড়িমাকেও খেয়ে নিল। তাহলে তো আমাকে এই জায়গায় বসতে দেবেন না। তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় গিয়ে দাঁড়াবো? তখন ওই বুড়িমার গলা ধরে কাঁদছে, মা গো, এই জগতে আমার তো কেউ নেই, তুমি ছাড়া। জন্ম হতে আমার বাবাকে হারাইলাম, জন্ম হতে আমার মাকে হারাইলাম। আজকে যে তুমি লালন পালন করে বড় করলে, আজকে তুমি চলে গেলে, আমি কাকে নিয়ে থাকবো এই সংসারে? আমার তো আর কেউ নেই। ভগবান বৃন্দাবনে বসে দেখছেন, দেখি তুমি কি করছো, আমি তোমাকে অনেক পরীক্ষা করিব। ভগবান আমার বৃন্দাবনে দেখছেন ওই রামদাসকে, দেখি তোমাকে এমন বিপদ দেব, তুমি কি করছো? হরিবল হরিবল। শিক্ষক কি করলেন? আবার কি করলেন? আবার রামদাস যখন কেউ নেই বাবা, চোখের জল ফেলছে, আর ভগবান বৃন্দাবন পরীক্ষা করছে। মানে 5 দিন ধরে সেবা করেনি, বুড়িমা মারা গেল, সংসারে কেউ নেই, আর পাড়ার লোক সব এক হয়ে আবার বার করে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। এই পাড়া রাখা যাবে না, কেন? ও সবাইকে শেষ করে দিল, এই পাড়া রাখা যাবে না। তখন ভগবান বৃন্দাবন থেকে বসে দেখছেন, ঠিক আছে, আমি তো রামদাসকে আবার পরীক্ষা ফেলবো, দেখি উনি কি করে। সে তো 5 দিন ধরে তিনি সেবা করেনি, 5 দিন ধরে ওর ঘরে অন্ন নেই, তিনি না খেয়ে পড়ে আছে। তাই আমি তাকে পরীক্ষা করিতে যাব। হরিবল হরিবল, তাই হরিবল। সে কি করলেন? আবার পরীক্ষায় তিনি ভগবান, সে কি করলেন? এক সাধু বৈষ্ণব রূপ নিয়ে গেলেন।
যখন বৈষ্ণবী রূপ দিলেন, আমি ওই বলছি আমি রামদাসের বাড়িতে যাব ভিক্ষা করিতে। কেন? তার ঘরে তো অন্ন নেই, চাল নেই, ও তো নিজেই সেবা করেনি, তাহলে আমাকে আর কি দেবে? তাই জন্য কি করলো ভগবান, তিনি বৈষ্ণব সেজে ভিক্ষার জলা ধরে তিনি তার দরজায় ডাকছে, আর রামদাস বসে আছে এই বারান্দায় বসে কাঁদছে। আর একদিকে বৈষ্ণব ভগবান সেজে তার দরজা দিয়ে বলছে, রামদাস রামদাস। তখন ওই রামদাস বলছে, ওরি আমাকে কে ডাকছি? রামদাস করি। তখনই দেখছি, ওরি এই তো আমার নাম ধরে ডাকছে কে? তখনই দেখছি এক বৈষ্ণব, তিনি শুদ্ধ